ঝিনাইদহ ৪ আসনে বিএনপির হাইকমান্ড মনোনয়ন দিয়েছে মন্তব্য করে রাশেদ খান বলেছেন, এতে তার কোনো দোষ নেই। জেলার কালীগঞ্জ শহরে বিএনপির দলীয় কার্যালয়ে মঙ্গলবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা জানান। রাশেদ খান বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যদি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় তাহলে বাংলাদেশকে আর কেউ পিছিয়ে নিতে পারবে না। সুষ্ঠু নির্বাচনই দেশকে এগিয়ে নেয়ার একমাত্র পথ। আপনাদের আমাদের প্রত্যাশা শতভাগ পূরণ হয়নি, তবে আগামী ফেব্রুয়ারি মাসে যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়, ইনশাআল্লাহ এই বাংলাদেশকে ষড়যন্ত্র করে আর কেউ পিছনে নিয়ে যেতে পারবে না। রাশেদ আরও বলেন, তাকে নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে, তবে এসব বিষয়ে তিনি কোনো প্রতিক্রিয়া জানাতে চান না। তিনি সবাইকে সঙ্গে নিয়ে সামনের দিনে এই অঞ্চলের মানুষের উন্নয়নে কাজ করতে চান। তিনি আরও বলেন, আজ যারা আমাকে গালি দিচ্ছেন, আগামীতে তারা আমাকে বুকে জড়িয়ে নেবেন বলে আমি বিশ্বাস করি। বিএনপির হাইকমান্ডের এই সিদ্ধান্তের জন্য তো আমি আসলে এইভাবে আপনাদের যারা অনেকে দেখেছি গালি বা নানান ধরনের মন্তব্য করছে, আমি এটিও দেখেছি যে আমার পিঠের চামড়া তুলে নিবে, কালীগঞ্জ ঢুকলে আমি জীবন নিয়ে ফিরতে পারবো না, এই ধরনের হুমকি ধামকি এসেছে, এ ধরনের বিভিন্ন কথাবার্তা এসেছে, কিন্তু আমি এগুলোর কোনো উত্তর দিই নাই, উত্তর দিতেও চাই না, কারণ আমি জানি যে তিনি ভুল করছেন। এখন আমি একজন প্রার্থী হিসেবে আমি তো ভুল করতে পারি না, ভুল করতে পারি, আমি সবাইকে নিয়ে চলতে চাই। আমি দৃঢ় বিশ্বাস করি যে আমাকে আজকে গালি দিচ্ছে সে আমাকে কালকে ভালোবেসে বুকে জড়িয়ে নিবে ইনশাআল্লাহ। রাশেদ খান গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে ঝিনাইদহ ৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী তিনি। মিরাজ হোসাইন, প্রতিদিনের বাংলাদেশ।